যে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছিল, তখন কিন্তু মমতা ব্যানার্জি ভাঙড়ের এই তৃণমূলের নেতাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করেনি, বা ভাঙড়ের তৃণমূলের মুসলিম নেতাদের কথা বলছি, তাদের হয়ে মামলা করেনি। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল ভাঙড়ের ওই নেতাদেরকে বাঁচানোর জন্য। তৃণমূলের আইএসএফ তখন জন্ম হয়নি, এবং বাকি যে কোনো রাজনৈতিক দলের হোক, সাধারণ কর্মীরা হোক, সাধারণ মানুষ হোক, কাউকে না সিএনআরসি করে দেশ থেকে তাড়াতে পারে। সেই জন্য কোন মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন ক্যানিং পূর্বের নোটোরিয়াস ক্রিমিনাল সুপ্রিম কোর্টে মামলা করেনি। যারা মাইক ধরে আমাকে খুব বলছে, বলুন, কোনো সমস্যা নেই, আমার সময় নেই এরকম উত্তর দেওয়ার। শুধু আমি মনে করিয়ে দিতে চাই, যখন সিএ করে বিজেপি বলেছিল যে মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবো, এটা বলেনি যে তৃণমূলের মুসলমানদের রেখে দেবো, বলেছিল মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবো, বাংলা থেকে তাড়িয়ে দেবো। তখন তৃণমূলের সুপ্রিমো বা অভিষেক ব্যানার্জি আপনাদের দেশে রেখে দেওয়ার জন্য মামলা করেনি। মামলাটা কে করেছিল? বর্তমান যিনি এখন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী করেছেন। আপনি যে এখন ভাঙড়ে আছেন, ক্যানিং আছেন, এজ মুসলিম, তারাই নিয়ে আপনারা বলছো তাড়িয়ে দেবে, তাহলে এটার কিন্তু অবদানটা নওশাদ সিদ্দিকী ক্রেডিট কিন্তু একটু পাবে ভাই। সুতরাং বলছেন, বলুন, আমার আরো প্রচার হচ্ছে। নওশাদ সিদ্দিকী যত বলবে, রাজ্যের যেখানে যেখানে আমার নামটা পৌঁছাতে বাকি থাকবে আপনাদের জন্য পৌঁছে যাবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার নামে ভালো করে চর্চা করুন। আমার নামে চর্চা করে যদি কেউ রোজ পেয়ে 500 টাকা 700 টাকাটা রোজ পায়, অসুবিধা আছে নাকি আপনাদের ভাই? তাদের সংসার চলছে নাকি? চলুক। তবে আমার এটাই শালীনতা বজায় রাখবেন, কারণ পাবলিক যদি এখন খেতে ওঠে না, দেখতেছেন না কি করছে লাদাখে, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাবলিকের মার। আর বললাম না, অনুরোধ এটাই যে শালীনতা বজায় রাখুন। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম। আপনার অধিকার আছে, আপনি কারো সমালোচনা করতে পারেন।